আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি। নাও ইটস ইউর ডিসিশন, আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। ভাইয়া আমি চলে যাচ্ছি। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। কি বলছো এসব? হ্যাঁ রানী বল। একজন লোক আসছে দরজায়, অনেক জোরে জোরে নক করছে। আমার অনেক ভয় লাগতেছে। আচ্ছা এখন আমি কি দরজাটা খুলবো? না 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 না, দরজার সামনে একদমই যাওয়ার দরকার নেই। তুই তোর কাজ কর, তুই পড়তে থাক। আর আমরা তো কিছুক্ষণ পরে চলেই আসবো। আমার তো ভয় লাগছে। ভয় পাস না, আমি ওই ওপরের ফ্লাইটে বলে দিচ্ছি। ঠিক আছে। এদের ভাই কোন সমস্যা? জি আমি শাহেদ ভাইয়ের ছোট ভাই, রংপুর থেকে এসেছি। আমার ফোনে চার্জ নেই, বারবার কলিং বেল প্রেস করছি, দরজা নক করছি কিন্তু রেসপন্স পাচ্ছি না। ইউ ডোন্ট মাইন্ড, শাহেদের নাম্বারটা কি আছে আপনার কাছে? হ্যাঁ নাম্বার আছে। ভাইয়া আমি তো চলে আসছি কিন্তু কেউ তো গেট খুলছে না, ফোন করে বলো না। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আপু, দরজাটা খুলে দে, আমার দেবর এসেছে। কোন দেব? তুই চিনবি না, তোর ওই দুলা ভাইয়ের খালাতো ভাই। আপু আমি ছাড়া তো বাসায় এখন কেউ নেই, আমি খুলতে পারবো না। কোনো সমস্যা নেই, ও খুবই ভালো ছেলে। আপু আমি তাকে বাসায় ঢুকতে দিব না, তোমরা আগে আসো তারপর সে আসবে। কি আশ্চর্য, ততক্ষণ কি ছেলেটা বাইরে থাকবে? কত দূর থেকে এসেছে। দেখ তোর দুলা ভাই শুনলে খুবই রাগ করবে। আমরা ওদের বাসায় গেলে কত আদর করে ওরা। আচ্ছা ঠিক আছে খুলছি। চিকনি চামেলি আসসালামু আলাইকুম বেআইনশা। ওয়ালাইকুম বেআইনশা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আমি কেন শুনলাম আপনি নাকি খালতো বউ? নাম কি আপনার খালতো বউ? আশ্চর্য, নাইস নেম, আশ্চর্য। আমার নাম রানী। राजा को रानी से प्यार हो गया। My name is राजा। আপনার নাম মিলস, রাজা রানী প্রেম কাহানি। আপনি ওখানে যাও, আমি এখানে পড়তে বসবো। কেন ওই সোফায় বসে পড়ালেখা হয় না নাকি এখানে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ালেখা করে গেছে? এত আনেজি ফিল করার কিছু নাই। ওকে মোবাইলের চার্জ ছিল না তাই ভাই ভাইকে জানাতে পারি নাই বিয়োকে। আপনি মনে হয় খুব বেশি আনেজি ফিল করছেন। ডোন্ট ওয়ারি, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ আপনি তাই করেন প্লিজ, আপনার ভালো লাগবে, আপনি যান। চলে আসছে। কি রে, পড়ালেখা কেমন হচ্ছে সারাদিন? আর পড়ানো সাফ। এই রাজা কোথায়? মানে ওনার নাম কি আসলেই রাজা? হ্যাঁ রাজা, বাট ও কোথায়? এই বাইরে চা খেতে গেছে। আশ্চর্য, তুই থাকতে ও বাইরে গেলে চা খেতে? কেন, এক কাপ চা বানিয়ে দেওয়া যেত না? আমি চা বানিয়ে দিব? মানে আমি? কখন আসবে বলেছে কিছু? চলে আসবে। আচ্ছা একটা ফোন করে দেখে। রিক্সায় ওঠ। ওনাকে নামতে বলো। কেন? আমি ওনার বাম পাশে বসবো না। আহারে আহারে সোনামণি, লজ্জা পাচ্ছ তাই না? এতদিনে বিয়ে হলে তো পুরো রাজা, এসব কি হচ্ছে? সরি, এরকম মাস্টার্স পাস করে এরকম চিকনি চামিলে আমি জীবনেও দেখি নাই। তুমি একটু নামো ভাই, আসলে ও খুবই লাজুক। ভাবি লাজুক না ভেজা বেড়াল। খবর নিয়ে দেখো কটা ছেলের মাথা খাইছে। আপনি কয়টা মেয়ের মাথা খেয়েছেন? এখনো খাইনি, তবে খাবো আপনারটা। আপু আমি ওনার সাথে যাবো না। ওকে ফাইন, আই মামা চলো। ভাই আমার, বোন আমার অনেক হয়েছে, নো ঝগড়াঝাটি। তোরা মানিক আমার, যা বস বস, পরীক্ষা দিতে যা। আরে বাবা পরীক্ষা দিতে হবে না, সাবধানে এখানে বসতে বলো, পরে পড়ে গেলে তো আমার দোষ হবে। আপু একদম এক্সট্রা কথা বলা বন্ধ করতে বলবে। তোরা আবার শুরু করলি। মামা যান। মরে গেল, ওই চিকনি চামির সাথে কথা বলতে যাবো না। কথা কিছু তো আমি একাই বলে যাবো না, ঠেকা পড়ছে আমার। এত বাচাল একটা লোক একটা কথা বলছে না কেন? একবার এই কথা বলাটা কি ঠিক হবে? না, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা যায় যে পরীক্ষাটা কেমন হয়েছে। আপনার পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞেস করে যেতে পারে। আপনার আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো, মানে এক্সাম লিখে 10 ভালো হয়েছে। আমি জানি না পাস করবো কিনা। হ্যাঁ আমি জানি আপনি পাস করবেন না। শিওর? হ্যাঁ শিওর? অফ কোর্স। কি রে, কি হয়েছে? আই আমার দেবরকে কেমন দেখলি? তোমার দেবর? ও মাই গড, ওরা দেখ নম্বরে বান্দর। কি বলিস, জলজ্জেন্ত একটা মানুষকে তুই বাদর বানিয়ে ফেললি। নয়তো কি? তুই জানিস ও কতটা কোয়ালিফাইড ছেলে? কিন্তু লাখে একটা, একেবারে 1 নাম্বার ছেলে। আই নো আমি নাম্বার 1। আচ্ছা দাদা, কিসের অবস্থা? সস্তার অবস্থা না, রাইট? চিকনি চাইলি ওই ভাই কই? তোমার জন্য পাচ্ছি দেখতে গিয়েছে। আমার জন্য? হুম হোয়াট আ গ্রেট সারপ্রাইজ ফর মি। যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম ওটা রাজার সাথে একদমই যায় না। তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমার বোন রানী আর তোমার ভাই রাজা, ওদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? এই তুমি তো ভালো কথা বলেছো, তাহলে এক কাজ করো, আমি রাজার সাথে কথা বলি, তুমি তোমার বোনের সাথে কথা বলো। এরকম একটা মেয়ের সাথে ইম্পসিবল, সম্ভব না ওটা। না না, ও কিন্তু মোটেও এরকম মেয়ে না। আসলে ভুল করে তোমার সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। না আমি এমনই,
বিশ্বাস করো আমি এমন। ভাইয়া আমি চলে যাচ্ছি। আমার ভাই যদি চলে যায় তাহলে তোমার কিন্তু খবর আছে। কি বলছো এসব? ভাই আমার রাজা, প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি যেও না, তুমি থাকো। আর ও ছেলে মানুষ, না বুঝে অভিমানে কিসব বলে ফেলে। কি ছেলে মানুষ? এতদিন বিয়ে করলে? থাক, আমি তোর বাদর, পাগল, উন্মাদ, বাচাল। আপু আমিও চলে যাব। কখন? এখনই যাবেন? বলেন না, বাসে উঠে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কে ধাক্কা দিচ্ছে? কে ধাক্কা কেন দিচ্ছেন? আমার ঠেকা পড়ছে আপনাকে ধাক্কা দেওয়া। হ্যাঁ আপনি টাকা পড়ছে। হ্যাঁ, গলার জোর বেশি হলে কি ক্ষমতা বেড়ে যায়? চিল্লাচ্ছেন কেন আপনি? কানে সমস্যা? কানে কম শুনেন? আপনি প্লিজ বের হন, বের হন, বের হন। কোথায় বের হবো? কার বাসা থেকে বের হবো? এটা আমার ভাইয়ের বাসা। আমারও বোনের বাসা এটা। ঠিক আছে। রাজা, রানী কাছে কেন? বিয়ের প্রপোজাল দিচ্ছে, আমি না করে দিয়েছি, ইমোশনাল হয়ে গেছে, পরে বললাম ঠিক আছে আমি বিয়েটা করবো, না প্রবলেম। আরে এ তো খুশির খবর। হ্যাঁ, আর আমরা তো এটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। ভালোই হলো। এই আমি আপনাকে কখন বিয়ের কথা বলেছি? কখন বলেছি? এই আবার তোমরা ঝগড়া শুরু করলে, সুযোগ পেলেই ঝগড়া শুরু করে দাও। শোনো, যার যার রুমে যাও, অনেক হয়েছে। হ্যাঁ, রাজা ব্যাগ তোলো, নাও ব্যাগ নিয়ে রুমে যাও। বলছিলাম ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না? না না, বিয়েতে তো ভাবের কি আছে? রাজা খুবই ভালো ছেলে, আর ওর জীবনে যা কিছু ঘটে গেছে তাতে তো রাজার কোনো দোষ নেই। ভাবি, আমার বিয়ের প্রতি আগ্রহ নেই। আম সরি। তোমরা খুব ভালো করে জানো আমার অতীত সম্পর্কে। পাগলের মতো ভালোবেসেছিলাম তুলিকে। ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আমার লাইফ থেকে চলে যায়। এরপরে ভাই আমি আর বিয়েতে জড়াতে চাই না। আম সরি। বাদরটা এত ঝগড়া করলো আমার সাথে, অথচ তাকেই মনে ধরে গেল। আর আজকে বাদরটা তার বন্ধুর সাথে বাসে যেতে হবে। কেন? দুদিন পরে গেলেও তো হতো। খুব কথা বলতে ইচ্ছে করছে। ঝগড়া চাটির মাঝে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি। আপাতত হয়তো ঘুমাচ্ছে, তাদের মোবাইল থেকে নাম্বারটা নিয়ে কল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ে শেখ? ও, শিখতে চাই। কি আবার ম্যাডাম? প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। আচ্ছা, আমার মনে হয় আপনাকে কিছু কথা বলা উচিত। আমি কিছু জরুরি কথা আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলুন। আমার এর আগে বিয়ে হয়েছিল। এই কথাটা আপনি আমাকে আগে কেন বলেননি? আমি বলতে চেয়েছিলাম, আপনি শুনতে চাননি। আপনার আগের বউ কেমন ছিল? অনেক স্বপ্ন ছিল। বিয়ের প্রথম আপনার মতো অনেক প্ল্যান করেছিল। কয়েকদিন খুব ভালো যাচ্ছিল, হ্যাপি একটা জার্নি শুরু হয়। তখন আমার জবে একটু ক্রাইসিস মোমেন্ট শুরু হয়। ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক ছিলাম বলতে পারেন। তারপরেই তাকে আমি চিনতে শুরু করি। একের পর এক মিসবিহেভ, দোষ, অভাবের কথা শুনতে শুনতে দিনের পর দিন, রাতের পর রাত পার করতাম। ইভেন আমার ফ্যামিলির সাথে মিসবিহেভ করতে জানেন, তারপর থেকে আলাদা হয়ে যাই। আমার কথা আমি আপনাকে বলে দিয়েছি। নাও ইটস ইউর ডিসিশন। আপনি আমাকে বিয়ে করবেন কি করবেন না। আমি আপনার সাথে একটু যেতে চাই, নিউ মার্কেটে যাব। আপনি আমাকে নিয়ে যাবেন? আপনি চিনেন নিউ মার্কেট? আপনার রানী আপনাকে হুকুম করেছে, আপনার এখন মানতেই হবে। একটা মানুষকে কতবার ঢিল মারলে আপনি বা আপনারা শান্ত হবে? মানুষের জীবনে তো অনেক ঘটনা ঘটে। আমরা কি সেই ঘটনা মনে রেখে সে মানুষটাকে দূরে ঠেলে দিতে পারি? পারি না। মানুষটাকে ভালোবেসে মানুষটার পাশে থাকতে পারি? পারি না। তোমার যাই হয়েছে পুরোটাই অতীত। আমি কোনো অতীত মনে রাখতে চাই না।